Assalamu alaikum. I am Nasib Hasan and you are welcome to my channel Nasib IT. ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফটোশপ দিয়ে কিভাবে খুব সহজে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় তা দেখাবো। সো ফ্রেন্ডস, দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। সো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য তোমরা তোমাদের পিসি অথবা ল্যাপটপ থেকে ফটোশপটি ওপেন করে নিবে। সো আমি আমার পিসি থেকে ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ফটোশপটি ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজটি থেকে টপ বারে বাম পাশে কর্নার এখানে তোমরা একটি ফাইল নামের একটি অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। ফাইলে ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে তোমরা 2 নম্বরে ওপেন নামে যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। ওপেনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি বক্স চলে আসবে। এই বক্সটি থেকে তোমরা যে লোকেশনে ইমেজটি সেভ করে রেখেছো সেই লোকেশনটি থেকে ইমেজটি ওপেন করে নিবে। আমি ডেস্কটপে ইমেজটি সেভ করে রেখেছি, সো আমি ডেস্কটপ থেকে ইমেজটি ওপেন করে নিচ্ছি। ইমেজটি ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা বাম পাশে টুল বারে ম্যাজিক টুল নামে যেখানে একটি টুল দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। ম্যাজিক টুলে ক্লিক করার পর টপ বার এখানে তোমরা দুইটি বাটন দেখতে পাচ্ছ, একটি হচ্ছে সিলেক্ট সাবজেক্ট আর একটি হচ্ছে সিলেক্ট অ্যান্ড মার্কস। এখান থেকে তোমরা সিলেক্ট সাবজেক্ট নামে যে বাটনটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর তোমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তোমাদের ছবির মধ্যে যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে টপ বারে সিলেক্ট নামের একটি বাটন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। সিলেক্টে ক্লিক করার পর তোমরা 4 নম্বরে যেখানে একটি অপশন দেখতে পাচ্ছ ইনভার্স নামের, এখানে তোমরা ক্লিক করবে। ইনভার্সে ক্লিক করার পর তোমরা তোমাদের লেয়ারটিকে আনলক করে দিবে। সো আমি আমার লেয়ারটিকে আনলক করে দিচ্ছি। লেয়ার আনলক করে দেওয়ার পর তোমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে ক্লিক করবে। ব্যাক স্পেসে ক্লিক করার পর তোমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তারপর তোমরা ছবিটি সেভ করার জন্য টপ বারে কর্নারে ফাইল নামে যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা আবার ক্লিক করবে। ফাইলে ক্লিক করার পর তোমরা এখানে সেভ অ্যাজ নামে যে একটি অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। সেভ অ্যাজে ক্লিক করার পর তোমাদের সামনে আবার এরকম একটি বক্স চলে আসবে। এই বক্সটি থেকে তোমরা যে লোকেশনে ফাইলটি সেভ করতে চাও সেই লোকেশনটি সিলেক্ট করে দিবে। আমি ডেস্কটপে ফাইলটি সেভ করতে চাই, সো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। ফাইলের লোকেশন সিলেক্ট করার পর তোমরা ফাইলের ইচ্ছা মতো একটি নাম দিয়ে দিবে। সো আমি এখানে ফুটবল দিয়ে দিচ্ছি, FWTBALL। ফাইলের নেম সিলেক্ট করার পর তোমার নিচে এখানে আরেকটি বক্স দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। এই বক্সে ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো ফাইল টাইপ শো করবে। এখান থেকে তোমরা PNG ফাইল টাইপটি সিলেক্ট করে দিবে। ফাইল টাইপ সিলেক্ট করার পর তোমরা নিচে এখানে সেভ নামে একটি বাটন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। সেভে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি বক্স চলে আসবে। এখান থেকে তোমরা যে কোয়ালিটিতে ফাইলটি সেভ করতে চাও সেই কোয়ালিটিটি সিলেক্ট করে দেবে। আমি লার্জ কোয়ালিটির ফাইলটি সেভ করতে চাই, সো আমি এখান থেকে লার্জে ক্লিক করে দিলাম। কোয়ালিটি সিলেক্ট করার পর তোমরা এখানে পাশে ওকে নামে যেখানে একটি বাটন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। তারপর তোমরা তোমাদের ফটোশপটি ক্লোজ করে দিবে। সো আমি আমার ফটোশপটি ক্লোজ করে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এভাবেই তোমরা ফটোশপ ব্যবহার করে খুব সহজে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আল্লাহ হাফেজ।